কয়টা ভাত দাও। আমি পারি না, ভাত না দাও, একটু পানি দাও। আমি কেন মরি না। এ সাবজেন, পানি গরম আর গোসল করবো। এই ওই দেখ পানি আমাকে দেখ কিরম তাকায় রয়েছে, মনে হচ্ছে পানিতে আমাকে গিলে খেলাই দেবে না। হয় পানি তো দাঁত হয়েছে যে আমাকে গিলে খেয়ে ফেলবে, সবাই খেয়ে ফেলবে। তুই যদি 100 ডুব দিতে পারিস তাহলে তোর আমি 10,000 টাকা দেবো। আমি এখনই 100টা ডুব দেবো, টাকা জমা দে। টাকা জমা দিতে পারি, তোর বাড়িতে তোর বাপ মার কাছ থেকে অনুমতি নিয়ে তোর মাতুব্বারে নিয়ে আয়, আমি একটা সই দিতে ডুবো। টাকা আমি তো আমার ওই সমস্ত কিছুই লাগবে না, আমার মাতুব্বার আমি। তুই টাকা গুছা, আমি এখনই ডুব দিচ্ছি। मुझे जाने दो, मुझे मुझे जाने दो। मेरी माँ मेरा इंतजार कर रही है। পয়সা থাকলে ওরাও এরকম মেলাই কিনতে পারবো, জীবনের বড় কিছু নেই। ও তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় দুঃখের দাহনে? চাচা তোমার এই অবস্থা কে? মনে আগে একটা বিড়ি দে। চাচা তোমার এই অবস্থা কি দেয়া করলো? তুই কি আমার ভাই বিটা? তুই আমার হাতে বান্ধন বান্ধন না খুলে তুই আগে শুনতিস চাচা তোমার এই অবস্থা কি ডা করলো। এই তো খুলতেছি চাচা। ওই কালকে রাত্রি হ্যাঁ তো চাষিকে কইছিলাম যে কয়টা খিচুড়ি ভাত খাইন দে তো। বাবু এত স্বাদে রয়েছে, রাইনছে সে মুখ চোখ লাইট হয়ে চড়াই নিয়ে আসতেছে, বুঝেছি। হ্যাঁ খাওয়াটা শেষ, এবার বউটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতেছিলাম। আল্লাহ পাক, এই আমার বউ এত কষ্ট করে খিচুড়ি কয়টা রাইন্দে দিয়েছে, তুমি তারা জান্নাত নসিব দান করো। তাহলে এতে দোষের কি হয়েছে? দোষের কি হলো তুমি ঠিক পাওনি? ওই যে বিটি মানুষের বুদ্ধি থাকে হাঁটুর কি নিচেই, তোমার চাষি একটু অ্যাডভান্স বুঝে ফেলছে। তো মনে হয় তোমার চাষি মরবে বুঝলেই আমি ওই দোয়া করতেছি যাতে তাড়াতাড়ি মরে যাই, আমি যাতে আর একটা বউ নিয়ে আসতে পারি। এই জন্যই তো রাত্রির বেলা ওই যে আমার পালিশমেন্ট দিয়ে দিয়েছে, আর যে কটা কিল গুতো দিয়েছে ও তো ফাউ ফাউ। তাহলে কি করবো আমি? তুমি বড় কষ্টে আছো চাচা। তা চলো রোডে যাই নে, যাই ব্যান চালাই চাষির জন্য একটা মুংলা এনে নে, তাহলে চাষি খুশি হয়ে যাবে না।